ঘটনার আগের রাতেই কলকাতার বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে 14 জনের। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে 50,000 টাকা। গত মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে ঋতুরাজ হোটেলে আচমকা আগুন লেগে যায়। 6 তলা হোটেলের সর্বত্র ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে পর্যায়ক্রমে ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন। এছাড়াও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক অপদার্থতাকে দায়ী করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর কলকাতায় আবার বড়বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। কয়েক ঘন্টার চেষ্টায় রাত 12:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঝরে গিয়েছে 14টি প্রাণ। প্রথমে ওই হোটেলে ঢুকতেই বেশ বেগ পেতে হয়েছিল দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের। পরে হোটেলের 4 এবং 5 তলার জানলা ভেঙে গ্রিল কেটে ভেতরে ঢোকেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। অগ্নিকাণ্ডের সময় প্রাণ ভয়ে কার্নিস থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে রাত 12:30 থেকে ভোর 3টে পর্যন্ত ওই হোটেলের ভেতর থেকে আরও 13 জনের নিথর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু ছিল। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের তদন্তের শীট গঠন করা হয়েছে। 8:15 बजे यहाँ पे मेचुआ में जोड़ासाको पीएस में ऋतुराज होटल में आग लगने की एक घटना हुई थी। तो उसमें जो है अभी तक जो हमारी टीम जितना देख पाई है 15 लोगों का कैजुअल्टी है और बाकी सर्च हो गया है। वैसे फिर से एक बार हम लोग चेक कर रहे हैं और बहुत सारे लोग हैं जिनको रेस्क्यू किया गया। अंदर से भी, रूम में से भी लाइव रेस्क्यू किए गए थे। कम से कम 5 लोगों को रूम के अंदर से लाइव रेस्क्यू किया गया है और कुछ लोग जो रूफ के ऊपर में थे, करीब 20 के आसपास लोग रूम के ऊपर में थे, उनको रेस्क्यू किया। কিভাবে এই বিপত্তি ঘটলো তা খতিয়ে দেখা হবে। বুধবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।